হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি হোয়াইট সস পাস্তা। এর জন্য দেখো কিছুটা পাস্তা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপের পাস্তা নিতে পারো। আমি এই শেপের পাস্তা নিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে পাস্তাগুলো বয়েল হওয়ার পর কারোর সাথে কেউ লেগে না যায়। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। এবার পাস্তাগুলো নাড়তে থাকতে হবে। যতক্ষণ না বয়েল হয় ততক্ষণ মাঝে মাঝে নাড়তে থাকবে, একবারে বয়েলের জন্য ছেড়ে দেবে না। দেখো এইভাবে যদি সহজেই ভেঙে যায়, যেন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। জল দিয়ে ধুলে পাস্তাটার স্বাদ চলে যাবে। এটাকে আমি হাওয়াতে ঠান্ডা করে নেব। আর তার সাথে এর উপর একটু তেল ছিটিয়ে দেবো, সাদা তেল, যাতে পাস্তাটা লেগে না যায়। এভাবে নেড়ে নেড়ে হাওয়াতে ঠান্ডা করে নেব। এবার আমি সসটা বানিয়ে নেবো। এর জন্য দিয়ে দেবো বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে ময়দা দিয়ে দেবো। যতটা বাটার ততটাই ময়দা দিতে হবে। এবার বাটারের সাথে ময়দাটাকে মেখে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। এবার বাটার আর ময়দাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো, লিকুইড দুধ। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবো। আরো একটু দিয়ে দেবো। একভাবে দুধ দিলে হবে না, অল্প অল্প করে দুধ দিয়ে বাট ময়দাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি পুরো দুধটা দিয়ে দেবো। আমি 250 দুধ নিয়েছি। ময়দাটাকে দুধের সাথে ভালো করে মিক্সড করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে। দেখো বন্ধুরা, এটা এখনো ভালো করে মিহি হয়নি সসটা। এটাকে গ্যাসটা বন্ধ করে আরেকটু ভালো করে ঘেটে নিতে হবে। দেখো বন্ধুরা, সসটা রেডি হয়ে গেছে কিনা এইভাবে বুঝতে পারবে।
একটা চামচের পিছনে লাগিয়ে নিয়ে যদি পুরোটা পড়ে না যায়, দেখো কেমন লেগে আছে, তাহলে ভাববে সসটা রেডি হয়ে গেছে। এবার আমি সসটা সরিয়ে রাখবো। একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, খুব বেশি না, অল্প করে তেল দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো একটু বাটার। এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। এটা খুব লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দেবো একটু ডিম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5 কোয়া রসুন কুচি। রসুনটা আগে দেবে না বন্ধুরা, রসুনটা বেশি ভাজা হয়ে গেলে একদম ভালো লাগবে না। এবার এটা 5 মিনিট চাপা দিয়ে কুক করে নেবো। হ্যালো বন্ধুরা, দেখো এটা বয়েল হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এবার এটাকে আমি মিশিয়ে নেবো। এবার এই সসের মধ্যে পাস্তাগুলো মিশিয়ে নেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ ভাজাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, অল্প চিনি, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। রেডি হয়ে গেছে হোয়াইট সস দিয়ে পাস্তা। এবার এটাকে আমি ঢেলে নেবো। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি এই পাস্তা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।